আজকে বাড়িতে ডিম ভাজি এবং চিংড়ি মাছ আর বেগুন দিয়ে ডাল রান্না করেছিলাম। আমরা গ্রাম্য পদ্ধতিতে কিভাবে ডিম ভাজি করি এবং কিভাবে বেগুন দিয়ে চিংড়ি মাছের ডাল রান্না করি সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চিংড়ির ডাল রান্না করার জন্য আমি প্রথমে বেগুন কেটে নিয়েছি, তারপরে ছোট ছোট আলুগুলো ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা আলুকে আমি 4টা করে ভাগ করে নিচ্ছি। আমি বেশ কয়েকটা আলু কেটে নিলাম। আমার আলু কাটা শেষ। এবার তরকারির জন্য কাঁচামরিচ কেটে নিচ্ছি। একটা মরিচকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি বেশ কয়েকটা মরিচ কেটে নিলাম। যে কয়টা মরিচ আমার দরকার সেই কয়টাই আমি কেটে নিয়েছি। আমার মরিচ কাটা শেষ। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আগে ভালোভাবে ছিলে তারপরে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটলাম। আমার কাঁচামরিচ, পেঁয়াজ এবং আলু, বেগুন কাটা শেষ। আমি এবার এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলোকে ধোয়ার জন্য আমি বালতি থেকে পানি নিচ্ছি। আমি বেশি করে পানি নিয়ে এগুলোকে কষলে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন কোনো ময়লা না থাকে। আমি ভালো করে কষলিয়ে 2-3 বার ধুয়ে নিলাম। আমার ধোয়া প্রায় শেষ। আমি এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব। এর জন্য আমি একটি বাটিতে চিংড়ি নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। চিংড়িগুলো আমাদের গ্রামে তৈরি হয়। এগুলোকে ভালো করে না ধুলে তরকারিতে বালি বালি লাগবে, তাই আমি সুন্দর করে কষলিয়ে চিংড়িগুলোকে ধুয়ে নিচ্ছি। আপনারা কি কখনো এইভাবে চিংড়ি, আলু, বেগুন দিয়ে চিংড়ির ডাল খেয়েছেন? অবশ্যই জানাবেন। এবার আমি পাতিলে কাঁচামরিচ ঢেলে দিলাম, তারপর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আগে থেকে কুটে রাখা আলু, বেগুন, এর মধ্যে আমি সব মশলা দিয়ে রেখেছি। মরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো এবং অন্যান্য যাবতীয় মশলাগুলো আমি এর মধ্যে আগে থেকে দিয়ে রেখেছিলাম। সেগুলো দিয়ে আমি এখন পাতিলের ভিতর ঢেলে দিয়ে আস্তে নাড়াচাড়া করছি। আমার পাতিলটার অপেক্ষা তরকারি একটু বেশি হয়ে গেছে, তাই মনে হচ্ছে পুড়ে যাবে। তাই আমি সাবধানতার সাথে নাড়া দিয়ে একটু পানি দিয়ে এবার আমি আবারও নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিব। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও একটু নাড়া দিয়ে দিব। নিচে যেন লেগে না ধরে ওইদিকে খেয়াল রাখতে হবে। এইদিকে আমি আগে থেকে চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি তরকারির ঢাকনাটা খুলব এবং ধুয়ে রাখা চিংড়িগুলো এর ভিতরে দিয়ে দিব। আমি ধুয়ে রাখা চিংড়িগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা যে চিংড়ি মাছের শুকটিগুলো কিনেছিলাম সেগুলো একদমই ছোট, অনেকগুলো ধুতেই চলে গেছে প্রায়। এবার আমি সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি। আমি যে ডালটা রান্না করছি এটাকে কেউ কেউ ডালও বলে, আবার কেউ কেউ তরকারি বলে থাকে। আমি এবার এর ভিতরে পানি দিয়ে দিলাম। তার আগে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দিলে তরকারি তেমন স্বাদ হবে না। এবার আমি এই তরকারির পাশাপাশি ডিম ভাজি করব, তাই পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজ ভালো করে ছিলে তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ডিম ভাজি করার জন্য পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটতে হয়। বেশি মোটা করে পেঁয়াজ কাটলে ডিম ভাজি করার পর ডিম হয়ে যায়, কিন্তু পেঁয়াজ ওইরকমই থাকে, অর্থাৎ কাঁচা কাঁচা থাকে। তাই ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়াই ভালো। আমি এবার মরিচ কেটে নিচ্ছি। আমার মরিচ কাটা শেষ হলে আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং আদা বাটা এবং রসুন বাটা। এবার আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি এবং আমার হাত দিয়ে সুন্দর করে ডিমগুলোকে
মশলার সাথে মিশিয়ে নেব। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইদিকে আমার ডাল প্রায় হয়ে গেছে। আমি এবার এই ডালটাকে নিচে নামিয়ে নেব। দেখুন অনেক সুন্দর হয়েছে। তরকারি থেকে খুবই সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হলো যেন এতেই পেট ভরে গেছে। এবার আমি ডিমটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এখানে মোট 4টা ডিম আছে, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে দিব এবং ডিম নিচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিম নিচে হয়ে গেছে। এবার আমি ডিমটাকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে ডিমটা উল্টিয়ে নিলাম। এবার একটু তেল দিয়ে দিলাম। সবাই বলে আমি ডিম ভাজি করলে নাকি অনেক স্বাদ লাগে। রান্না করতে করতে অনেকটা অন্ধকার হয়ে এসেছে। আমার কড়াইয়ের মাঝে অন্ধকার দেখা যাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানে কোনো লাইট নেই। ছোট্ট একটা লাইট রয়েছে, তা তেমন আলো নেই এটাতে। আমি ডিমগুলোকে ভাগ করে নিলাম। তারপরে ডিমগুলোকে আমি আবারও উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিম ভাজি খেতে অনেক মজা হয়েছিল, সেই সাথে ডালও খেতে অনেক মজা হয়েছিল। আমি সবগুলো ডিম বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ। এদিকে ডাল অন্ধকারে দেখাতে পাচ্ছিলাম না বলে আমি বাইরে এনে দেখাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।